নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ আপনাদের সামনে আমি আলোচনা করব যে এই যে 2026 আসছে, এই 2026-এ কোন কোন রাশিগুলির বিশেষভাবে অত্যন্ত শুভ ফলদায়ী হবে 2026 সাল। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সংক্ষেপে আজকে আমি 2026-এর প্রেডিকশন দেবো আপনাদের সামনে যে কোন কোন রাশিগুলি 2026-এ সৌভাগ্যশালী রাশি হবে, এবং পরবর্তী অনুষ্ঠানে আমি এটা ডিটেলসে আলোচনা করব যে কোন কোন দিক থেকে বেনিফিটেড হবে, কোন দিক থেকে বেনিফিটেড হবে না, কি করা উচিত, এবং আদার্স যে রাশির সমস্যা হতে পারে তাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেগুলো নিয়ে পরবর্তীকালে একের পর এক এই 2026-এর রাশিফল আমি বলে যাব। মূলত 2026 সালে সৌভাগ্যশালী রাশির মধ্যে প্রথমেই আসছে যাদের বৃষ রাশি। রাশিকে ছাড়াও আপনারা লগ্নেরও কিছুটা প্রভাব কিন্তু নিতে পারেন, কমপক্ষে 20%-এর মতো। তো যাদের বৃষ রাশি তাদের কিন্তু 2026 সাল অত্যন্ত ভালো যাবে। কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে যে বৃষ রাশির একাদশ স্থানে শনি বসে আছে। কেননা বর্তমানকালীন এখন শনি কিন্তু বসে আছে আপনাদের একাদশ স্থানে, অর্থাৎ মীন রাশিতে। ফলে মীন রাশিতে যেহেতু শনি বসে আছে, এই একাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ যায় তারা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকে। সেই জন্য বৃষ রাশির ক্ষেত্রে 2026 সাল অত্যন্ত শুভ ফলদায়ী হবে সমস্ত দিক থেকেই। আর্থিক দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, ওভারঅল গ্রোথ বা প্রসপারিটি কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় দেখা দেবে বৃষ রাশির ক্ষেত্রে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত দিক থেকে একটা উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু 2026 সালে বৃষ রাশি পাবেই পাবে, এটা শিওর। যদিও জন্মকুণ্ডলীটা কিন্তু বিচার করা ব্যাপার আছে, কেননা নিজস্ব দশা অন্তর্দশা অনেক কিছুই পরিবর্তনশীল, সেই জন্য কিছু প্রেডিকশন নাও মিলতে পারে। কিন্তু ওভারঅল যদি একটা দেখেন তাহলে বৃষ রাশি কিন্তু 2026 সালে অত্যন্ত সৌভাগ্যশালী রাশি হিসাবে পরিগণিত হচ্ছে। এর পরের যে সৌভাগ্যশালী রাশি, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। কেননা মিথুন রাশির দশম স্থানে শনি যাচ্ছে এবং মিথুন রাশির নবম স্থানে রাহু থাকছে। ফলে অর্থাৎ মিথুন রাশিতেই কিন্তু বৃহস্পতি বসে আছে। ফলে মিথুন রাশিরও কিন্তু জীবনে উন্নতি, প্রসপারিটি, ডেভেলপমেন্ট অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে 2026 সালে। তবে সবথেকে বেশি ভালো উন্নতি বা ডেভেলপমেন্ট দেখা যাবে যখন 2026-এ জুন মাসের পর থেকে, যখন বৃহস্পতি ট্রানজিট করে কর্কটের ঘরে যাবে, অর্থাৎ মিথুন রাশির সেকেন্ড হাউসে যাবে। অর্থাৎ বছরের মিডিল পার্ট থেকে মিথুন রাশির কিন্তু অত্যন্ত বেশি উন্নতি বা প্রসপারিটি বা ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাবে। এর পরের যে সৌভাগ্যশালী রাশি, সেই রাশিটি কিন্তু হচ্ছে গিয়ে তুলা রাশি। কেননা তুলা রাশির কিন্তু নবম স্থানে বৃহস্পতি থাকছে এবং বছরের মিডিল পার্টে দশম স্থানে বৃহস্পতি থাকছে এবং প্রথম থেকেই ষষ্ঠ স্থানে শনি থাকছে। ফলে তুলা রাশিরও কিন্তু অনেক ইচ্ছা পূরণ, এতদিন অনেক কিছু যে কাজগুলো হচ্ছিল না সেই কাজ হবে, ওর আর্থিক শ্রীবৃদ্ধি হবে, শত্রু দমন হবে, নানাবিধ বেনিফিট কিন্তু তুলা রাশির ব্যক্তিরাও পাবে। নানা রকম ইচ্ছা পূরণের বছর হবে তুলা রাশির ক্ষেত্রেও। এবং এর পরের যে শুভ রাশি, সেই রাশিটি কিন্তু হচ্ছে গিয়ে মকর রাশি। কেননা মকর রাশির কিন্তু তৃতীয় শনি থাকছে। ফলে মকর রাশিরও কিন্তু অত্যন্ত বেনিফিট বা শুভ ফল পাবে এই 2026 সালে। ফলে বিশেষ শুভ যেটুকু দেখা যাচ্ছে 2026 সাল, তাতে কিন্তু বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং মকর রাশি, এই চারটে রাশি অত্যন্ত শুভ ফলদায়ী হবে 2026 সাল। এছাড়াও কিছুটা ভালো, অর্থাৎ অনেকটাই তুলনামূলক ভালো, সেটা কিন্তু হচ্ছে কর্কট রাশি এবং হচ্ছে কন্যা রাশি। এরাও কিন্তু অনেকটাই শুভ ফল প্রাপ্তি করবে এই 2026 সালে। ফলে এই হচ্ছে ওভারঅল একটা রাশিফল 2026 সালের। এর পরের যে
অনুষ্ঠানে, পরের অনুষ্ঠানে আমি বিশদে আলোচনা করব এই রাশিগুলোর কোন কোন দিক থেকে টোটালি ভালো হবে, কেরিয়ার থেকে আরম্ভ করে কোন কোন মাস অনুযায়ী উল্লেখ করা হবে, এবং পরবর্তী অনুষ্ঠানে আমি আলোচনা করব কোন কোন রাশিগুলোর প্রবলেমেটিক হতে পারে এবং হলে কী কী সমাধান বা প্রিকশন নেওয়া উচিত। আপনাদের যদি আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আপনাদের যদি অনলাইন বা অফলাইনে কন্ট্যাক্ট করতে চান তাহলে নিচে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অনলাইন বা অফলাইনে কনসালটেন্স আমার সাথে করতে পারেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ধন্যবাদ।